হ্যালো ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি এখানে বানিয়েছি শাহি পনির। খুবই ইজি একটা রেসিপি। তো চলুন বন্ধুরা, রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি এখানে 1 চামচ করে কাজু, চারমগজ, পোস্ত ভিজিয়ে রেখেছিলাম। 2 ঘন্টা ভিজিয়ে রেখেছি। আর এই যে পনিরটা আমি টুকরো করে নেব। তো প্রথমে আমি মিক্সিতে এই পেস্টটা তৈরি করে নিয়েছি, কাজু, চারমগজ আর পোস্তর। এরপর গ্যাসটা ধরিয়ে নেব। সাদা তেল দিয়ে দিয়েছি। প্রথমে আমি পনিরগুলো টুকরো করে কেটে নিয়েছিলাম, সেটাকে আমি সাদা তেলে একটু ভেজে নেব। পনিরগুলো হালকা করেই ভাজতে হবে। এবার আমি পনিরগুলোকে তুলে নিচ্ছি। এবার আমি এর মধ্যে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, একটুখানি সাদা জিরে, লবঙ্গ, এলাচ, দারচিনি, গোলমরিচ, এগুলোকে দিয়ে ফোড়নটা আমি একটু নাড়াচাড়া করে নেব যতক্ষণ পর্যন্ত না একটা সুন্দর গন্ধ বেরোবে। 35 সেকেন্ডের মতন নাড়াচাড়া করে নিলাম। এবার আমি এখানে আদার পেস্ট দিয়ে দেব। এক চামচ আদা বাটা, দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা। একটু নেড়ে নিয়ে পোস্ত, চারমগজ, কাজুর পেস্টটাও দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দিলাম 2 চামচ টক দই। দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। এটা গ্যাসটা কমিয়ে রান্না করতে হবে, না হলে পরে কিন্তু লেগে যাবে যেহেতু কাজু আছে। এরপর মিক্সির বাটি ধুয়ে জল দিয়ে দিলাম। আলাদা করে আর কোনো জল আমি এর মধ্যে অ্যাড করব না। আপনারা চাইলে এখানে দুধও ব্যবহার করতে পারেন, আমি জল ব্যবহার করেছি। তো এবার আমি ঢেকে দেব। চার মিনিট মতন ফুটিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে পনিরগুলো দিয়ে আবারও কিছুক্ষণ ঢেকে দেব। পনিরগুলো দিয়ে দিলাম।
মোটামুটি হয়ে এসেছে, অনেকটা জল টেনে নিয়েছে। এবার আমি এখানে সামান্য পরিমাণে দেব চিনি টেস্টের জন্য। দেব সামান্য একটু ঘি। আর দিয়ে দেব গরম মশলা একদম লাস্টে। এরপর নামিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দেব, তাহলে তৈরি হয়ে যাবে শাহী পনির। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আপনারা কিভাবে শাহী পনির বানান, আর এইটা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। আজকের মতন এখানেই শেষ করলাম।